গীতায় নাকি লেখা আছে মা ছেলেকে ধর্ষণ করার কথা। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছে এই ব্যক্তি। একটা লিমিট আছে সবকিছুর। ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে, কিন্তু বলবো না। এই যে আমার হাতে আছে শ্রীমদ্ ভগবদ গীতা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইটায় 18টা অধ্যায় আছে, 700টা শ্লোক আছে। তো উনি আমাকে দেখান এই শ্রীমদ্ ভগবদ গীতার যে বইটা, এই বইটার কত নম্বর অধ্যায়ে কত নম্বর শ্লোকে ওই কথাটা লেখা আছে। যদি উনি আমাকে দেখাতে পারেন তাহলে উনি যা বলবে আমি তাই শুনবো। আর আমি জানি উনি এটা দেখাতে পারবে না। উনি কেন, এটা কেউ দেখাতে পারবে না, কারণ গীতাতে এরকম কোনো লাইন লেখাই নেই। তো দেখাবে এটা কোথা থেকে? উনি এই মন্তব্যটা করেছিল যতটা সম্ভব ওনাদের ধর্মগ্রন্থ কুরআন শরীফকে নিয়েও কেউ কিছু একটা বলেছিল, যেটা ওনাদের খুব খারাপ লেগেছিল। তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের ধর্মগ্রন্থ গীতাকে নিয়ে এমন একটা বাজে মন্তব্য করলো, যেটা আমাদের ধর্মগ্রন্থ কোথাও লেখাই নেই। তোমার যদি মনে হয় তোমার ধর্মগ্রন্থ নিয়ে কেউ কোনো খারাপ কথা বলেছে, তো যদি ভুল কথা বলে থাকে তাহলে তোমরা আইনের সাহায্য নাও, তোমরা কোর্টে যাও, তার নামে কেস করো। কিন্তু তা না করে তোমরা গীতাকে নিয়ে এরকম একটা বাজে জঘন্য মন্তব্য করে দিলে কোনো প্রমাণ ছাড়া। যে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে কোটি কোটি মানুষের জীবন বদলে গেছে, তোমরা সেই গীতাকে নিয়ে এরকম খারাপ মন্তব্য করো কিভাবে? তোমার ধর্মগ্রন্থকে নিয়ে যদি আমরা কেউ খারাপ কথা বলি, তোমাদের যেমন খারাপ লাগবে, তেমন আমাদের ধর্মগ্রন্থ নিয়ে কোনো খারাপ কথা বললে আমাদেরও সেরকমই খারাপ লাগবে। যারা গীতাকে নিয়ে এমন মন্তব্য করতে পারে তারা নয় কোনো দিন গীতা পড়েনি, আর নাহলে আমাদের ধর্মগ্রন্থকে নিয়ে ইচ্ছাকৃতভাবে অবমাননা করতে চাইছে। তুমি যদি অন্যের ধর্মকে সম্মান করো, তোমার ধর্মকেও সে সম্মান করবে। তাই না জেনে না বুঝে এমন মন্তব্য করো না যেটা সম্বন্ধে তোমার নলেজ নেই। লাস্টে আমি কয়েকটা শর্ট ভিডিও দেখাচ্ছি, সেখানে মুসলিম ব্যক্তিরাই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে কি বলছে দেখুন। দেখুন, আমার হাতে অ্যারবিক ল্যাঙ্গুয়েজে গীতা আছে। কেন? আমি তো কোরআন পড়েছি, তাহলে সংস্কৃত এখন আমি শিখছি। ঠিক আছে, তার জন্য আমাকে এই ভারতের ভিতরে যা সব থেকে বড় স্কন টেম্পল আছে তারা আমাকে গিফটে দিয়েছে, উপহার দিয়েছে। এই গীতাটা আমি খুব ভালো করে পড়ছি, আর এত ভালো মানে লেখা আছে, মানবতা উপরে যত লেখা আছে সেটা আমি কোনো অন্য বইতে পড়লাম না, অন্য কোনো বইতে পড়লাম না, যত মানবতা এই গীতায় লেখা আছে। ঠিক আছে, খুব ভালো। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुरू करती हूँ परमेश्वर के नाम से जो बड़ा कृपालु और अत्यंत दयालु है। भगवत गीता जिसको ज्ञान का समंदर माना जाता है, और ये एक ऐसी किताब है जो हमको हमारे जीवन में सही मार्गदर्शन बताती है। ये किताब हमें बताती है कि इस जीवन में हमको कैसे, इस दुनिया में हमें कैसे जीवित रहना है, जीवन किस तरीके से जीना है। बहुत सारी किताबें देखा, लेकिन ये किताब वाकई अच्छी दिख रही, क्योंकि इसमें जितने भी मैंने तराजिम देखे तो उसमें इतने मतलब डिटेल में नहीं मिला। और इसमें ख़ास बात यह है कि जो इसके संस्कृत के वर्ड है उसको उर्दू में उसका स्क्रिप्ट यानी कैसे उसको प्रोनाउंसिएशन किया जाए वो बताया है, फिर उसका तर्जुमा बताया, इसी तरह से उसका फिर मफहूम को और इसका तशरीह बयान किया है। तो ये किताब बहुत अच्छी। तो भारत में एक परिवार की तरह रहे, ये हमारा संकल्प है। बहुत बहुत धन्यवाद, आपने इसको स्वीकार किया। इसके अंदर लिखा है हाँ, कौन से भाषा में चाहिए? तेलुगु में चाहिए। तेलुगु में भगवत। आपको ऐसे लोग चाहिए हिंदुस्तान बहुत बहुत धन्यवाद। तो आप देखिए किस प्रकार प्रभु जी इधर भगवत गीता ले रहे हैं। अव्यवस्थितो गयाति व शास्त्रं विधानोक्तं कर्म कर्तौ मिहारसिन या शास्त्र विधि मुत्सर्ज्य वर्तते काम कारतः न स सिद्धि मवाप्नोति न सुखं न परां गतिं तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्य व्यवस्थितौ